বন্ধুরা, রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে রাঙা আলু আর মাখা সন্দেশ দিয়ে পরোটা বানিয়ে দেখাবো। চলুন বন্ধুরা, দেখে নেবেন আমি কিভাবে বানিয়ে নিই পরোটাটা। তো বন্ধুরা, আমি মাখা সন্দেশ নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে, আর আমি রাঙা আলু ভালো করে ছাড়িয়ে ধুয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি জলের মধ্যে। জলটা ঝরিয়ে নিয়েছি। তো আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। পরোটা গরম করতে দেবো। এর মধ্যে 150 গ্রাম মতো মুগের ডাল আছে। তো এই পরোটার জন্য আমার ডালটা লাগবে। ডালটা আমি শুকনো খোলায় ভেজে নেব। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে মুগের ডালটা দিয়ে দিচ্ছি। মুগের ডালটা আমি শুকনো খোলায় একটু ভেজে নেবো। বন্ধুরা, খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেবো। বন্ধুরা, খুব বেশি ভাজবো না। মুগের ডাল থেকে যে সুন্দর গন্ধটা মুগের ডালের, সেটা তাহলে থাকবে না। হালকা ভাজবো না। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন, হালকা লালচে লালচে কালার চলে এসছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এরকম বন্ধুরা, আমি থালার মধ্যে আটা নিয়ে নিয়েছি পরোটার জন্য, আর সাথে নিয়ে নিয়েছি ময়দা, আর মুগের ডালটা আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি, আর রাঙা আলু জল ধরিয়ে নিয়েছি সেদ্ধ করে। তো বন্ধুরা, প্রথমে আটার মধ্যে ময়দা মিশিয়ে দেবো। যতটা আমি আটা নিয়েছি ততটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আটার ময়দা ভালো করে এভাবে একটু মেখে নেব। আটার ময়দা ভালো করে একটু মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি মুগের ডালের গুঁড়োটা। এটা ভালো করে একটু মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে দিয়ে দেবো এবার আমি লবণ। এর মধ্যে 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এবার দিয়ে দেবো আমি তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। 4 থেকে 5 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। আটাটাকে একটু ভালো করে মেখে নেবো এভাবে। বন্ধুরা, ভীষণই সহজ এই পরোটাটা বানানো, রাঙা আলু মাখা সন্দেশের পরোটা। আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা, আপনারা ঠিক এভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন। খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, এটা আপনারা যেদিন ঠাকুরে বার করবেন উপোসের দিন, আপনারা এই পরোটাটা বানিয়ে খেতে পারবেন, বা বাড়িতেও খেতে পারবেন এভাবে বানিয়ে। দেখুন বন্ধুরা, আমার আটাটা ভালো করে মাখা হয়ে গেছে। এই দেখুন, দলা বেঁকে যাচ্ছে। আটাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে রাঙা আলুটা সেদ্ধ করে রাখা। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে রাঙা আলুটা। রাঙা আলুটা খুব ভালো করে মেখে নেবো আটার সাথে।
দেখুন বন্ধুরা, আমি ডোটা মেখে নিয়েছি আটা। তো দেখুন আমি এখন অবধি জল দিইনি, দেখুন এতটা এইভাবে মাখা হয়ে গেছে। তো এর মধ্যে সামান্য একটু জল দেবো, দিয়ে মেখে নেব। বেশি পরিমাণে জল লাগবে না, সামান্য একটু জল নিয়ে একটু মেখে নেব। বন্ধুরা, আমি ডোটা মেখে নিয়েছি, দেখুন ভীষণ নরম হয়ে গেছে। তো এবার আমি লেচি কেটে নেবো। এভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো। বন্ধুরা, লেচি কেটে বাটির শেপ তৈরি করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে এভাবে বাটির শেপ বানিয়ে ভিতরে আমি এবার মাখা সন্দেশটা ভরে দেবো। মাখা সন্দেশটা ভরে দিয়ে ঠিক এইভাবে করে মুখটা চিপকে দিয়ে ডোটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মুখটা সিল করে দেবো, যেন না বেরিয়ে যায়। এইভাবে করে দিয়ে এইভাবে আরও হাত দিয়ে একটু এভাবে ঘুরিয়ে নেব। দেখুন লেচিটা ঘুরিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে হালকা করে এভাবে দুটো সাইড এভাবে চিপকে নেব। বন্ধুরা, এভাবে সব আমি ডোগুলো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, লেচিটা কেটে নিয়েছি। এটা তো বন্ধুরা, আমি ময়দা দিয়ে দিয়েছি। ময়দার সাথে এভাবে একটু মেখে লেচিটাকে দিলে নেব। বন্ধুরা, হালকা হাতে বেলবেন, খুব বেশি টিপে টিপে বেলবেন না। দেখুন বন্ধুরা, আমি যেভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি, আপনারা ঠিক এভাবে বেলে নেবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটু ফেটে যায়নি। দেখুন বন্ধুরা, পরোটা খুব সুন্দর হয়েছে, দেখুন কোথাও একটু ফাটেনি। আমি এবার তাওয়ার মধ্যে দিয়ে দেবো। তাওয়াটা গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পরোটা তাওয়ার মধ্যে দেওয়াতে দেখুন ফুলে উঠছে আপনি আপ। দেখুন কত সুন্দর নরম হয়েছে। দেখুন বন্ধুরা কিভাবে ফুলছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা, আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। আপনারা চাইলে এটা ঘি দিয়েও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর এখনো অবধি ফুলে আছে। পরোটাটা ভীষণই নরম হবে, খেতে ভীষণই সুন্দর। বন্ধুরা, পরোটা ভাজা রেডি হয়ে গেছে, তাই তুলে নেবো প্লেটে। দেখুন বন্ধুরা, আমি আরও একটা পরোটা দিয়ে দিয়েছি তার মধ্যে। বন্ধুরা, পরোটাকে এভাবে শিখে নেব, ভীষণই নরম একদম পুরো।
পরোটাটা এইভাবে দুটো পিঠ ভালো করে সেঁকে নেবো। ছোটো পিঠ সেঁকে নিয়েছি বন্ধুরা, উপর থেকে তেল ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পরোটা আমার ফুলে উঠছে এভাবেই। দেখুন খুব সুন্দর হয়েছে, নরম একটু। দেখুন বন্ধুরা, আমি ঠিক সেটা কীভাবে বেলে নিচ্ছি, ঠিক এভাবে আপনারা বেলে নেবেন। দেখুন সম্পূর্ণ সব দিকটা সমান করে বেলে নিয়েছি আমি। এগুলো ভালো করে শিখে নিয়েছি আমি, প্রত্যেকে তেল ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা ভীষণই সহজ পরোটাটা বানানো, যেভাবে বানাচ্ছে আপনারা ঠিক এভাবে বানিয়ে নেবেন বন্ধুরা। পরোটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পরোটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো বন্ধুরা দেখলেন আমি রাঙা আলু আর মাখা সন্দেশ দিয়ে কীভাবে পরোটা বানালাম। ভীষণই সহজ, আপনারা ঠিক আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক কীভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। আমার রেসিপি দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।